আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ এইবারও আমার ভিডিও ছাড়তে প্রায় 4-5 মাস হয়ে গেল, অনেক দেরি হয়ে গিয়েছে। আর আপনারা এবারও আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এখনও কেন ভিডিও ছাড়ছি না, সবাই আমার ভিডিওর অপেক্ষায় আছেন। আর তাই দেরি না করে এখন সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ আবারও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। যে ভিডিওটা দেখছেন এটা মূলত আমার ডেলিভারি হওয়ার 3-4 দিন আগের ভিডিও। যদিও এটা এডিট করতে অনেকটা সময় নিয়েছি, অলরেডি এটা 1 মাস পরে এডিট করা হচ্ছে, কারণ এখন আলহামদুলিল্লাহ আমার ডেলিভারি কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমার বাসায় বিড়াল আছে, আমার বারান্দায় নেট লাগানোটা অনেক প্রয়োজন ছিল, তাই আমি আমার বারান্দায় নেট লাগালাম। কারণ এখন তো আর বারান্দার দরজা বন্ধ করে রাখা যাবে না। আমরা এতদিন বারান্দার দরজা বন্ধ রাখতাম যেন বিড়াল বের হয়ে যেতে না পারে, যার কারণে রুমে আলো খুব কমই প্রবেশ করত। আর এখন যেহেতু আমার বাবু হবে, তাই আমি একটু আলো বাতাস থাকার জন্য রুমের মধ্যে তাই বারান্দার নেটটা লাগিয়ে নিলাম। তার সাথে সাথে এখন আমি কিছু গাছ লাগিয়েছি। এই তো করলা গাছ আর পুঁইশাক গাছ আছে, এখানে অ্যালোভেরা গাছ আছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে বারান্দা ভিডিও নিয়েও শেয়ার করব। নেট লাগানোর কারণে এখন রুমের মধ্যে অনেকটাই আলো বাতাস প্রবেশ করে। আর এই তো আমি ডেলিভারির আগে আমার বাবুর জন্য কিছু রামপার অর্ডার করেছি, আর সেগুলোই আজকে হাতে পেয়েছি, আর সেগুলো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত 0 মান্থ এবং 1 মান্থের আছে, টোটাল 10টা রামপার আছে। আর যেহেতু প্রথম কিনেছি তাই একটু কম করে নিয়েছি, কেন কীরকম হয় না হয় যার কারণে বেশি করে অর্ডার করিনি। পরবর্তীতে পছন্দ হলে আরও বেশি অর্ডার করে দিব। এখানে আমি অনলাইন থেকে কিছু প্যাম্পাসও অর্ডার করেছি। আর যেহেতু নিউ মম, তাই বুঝতে পারছিলাম না যে আসলে কোন প্যাম্পাসটা ভালো হবে। আমি এখানে প্যান্ট সিস্টেম, বেল্ট সিস্টেম এবং বিভিন্ন কোম্পানির প্যাম্পাস অর্ডার করেছি। আর প্রথমে ইউজ করে দেখব, যদি যেটা ভালো লাগে সেটা এর পরবর্তীতে বেশি করে অর্ডার করে নিব। এই যে আমার হাতের বানানো সিঙ্গারা, আপনারা অনেকে রেসিপি দেখতে চেয়েছিলেন যে কিভাবে সিঙ্গারার ভাজটা দেওয়া হয়, সেটা আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। সিঙ্গারা বানানোর রেসিপিটা যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আজ আর কোনো তরকারি রান্না করলাম না, আমি এখানে নলা রান্না করে নিচ্ছি। আর এই সময়ে আমার এগুলো রান্না করতে বেশ কষ্টই হয়েছে, তবে আমি এগুলো একা হাতে করে নিই। আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং যতটুকু ও পারে ততটুকুই আমাকে হেল্প করেছে। আর এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ আমার হাজব্যান্ড সবসময় আমার সাথে থাকে। আমি নিজের হাতে তুন্দুল বানিয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড আমার হাতে বানানো তুন্দুলটা অনেক বেশি পছন্দ করে। আর তাই আমার হাজব্যান্ড যখন চায় আমি তখন বানিয়ে দেই, চেষ্টা করি সাধ্যমতো খুশি রাখার জন্য। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনলাইন থেকে বিড়ালের জন্য কিছু বেল্ট অর্ডার করে দিয়েছিলাম, আর সেগুলোই চলে আসলো। আর আপনাদেরকে তো বলেছি যে এই ভিডিওটা আমার প্রায় 1-1.5 মাস আগে করা ভিডিও, যেটার ভয়েস আমি এখন দিচ্ছি। আর এখানে যে বিড়াল দেখতে পাচ্ছেন, সাদা কালো মিক্স ব্রিড বিড়াল, ও এখন আমাদের বাসায় নেই। ওর নাম ছিল মাসা। ওকে আমরা অলরেডি একজনের কাছে অ্যাডপশন দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের কিছু পাঞ্জাবি, শার্ট আর গেঞ্জি আমি এগুলো বাহির থেকে আয়রন করে এনেছি, কারণ দেখা যায় ডেলিভারির পরে আমি কতটুকু পারবো কি না পারবো।
কাজ কমপ্লিট করতে পারবো কি না তারও কোনো নিশ্চয়তা নেই, কারণ এখনও তো জানি না যে আসলে নর্মালে হবে কি না বা সিজারে হবে, সেটাও তো জানি না যে কতটুকু কাজ করতে পারবো। তাই আমি ডেলিভারির ডেটের আগে আগে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেন কিছুদিন কাজ না করলেও আমার জিনিসগুলো যেন অপরিষ্কার না থাকে। আসলে এই শরীর নিয়ে এই অবস্থায় যতটুকু পেরেছি ততটুকুই ক্লিন রাখার চেষ্টা করছি, কারণ এই সময়ে এগুলো না করলেও চলে, কিন্তু তারপরেও আমি অপরিষ্কার থাকাটা পছন্দ করি না। সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকাটাই আমি পছন্দ করি। আমার হাজব্যান্ড আমার বাবার জন্য অগ্রিম কিছু পুতুল অর্ডার করেছিল, আর এগুলো হাতে পেয়েছি, সেগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে কিন্তু পুতুলগুলো অনেক কিউট। আসলে মা হওয়ার অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি, তেমনি বাবা হওয়ার অনুভূতিও অনেক আনন্দদায়ক। আর এই যে বাবুর জন্য কিছু কিনা বা বাবুর জন্য কিছু শপিং করা বা পুতুল কিনা, এটা সেটা কিনা, এর মধ্যে আসলে আনন্দ খুঁজে পাওয়া যায়, আর সেটাই আসলে আমরা করেছি। এখান থেকে আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে বড় হাতিটা, এটা অনেক সুন্দর। এটা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এটা অনেক সুন্দর, আর আশা করছি আমার বেবিরও খুব পছন্দ হবে। আজকে এতটুকুই, আগামী ভিডিওতে আপনাদের সাথে ডেলিভারির ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।